নমস্কার বন্ধুরা, নুপুরস ডেইলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই শাকটা দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন আজ আমি কি শেয়ার করব। আজ রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। কচু শাকটা আমি প্রথমে কেটে নেব। কচু শাক কাটার জন্য আমি হাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিলে আমি দেখেছি কচু শাক কাটলেও হাতটা চুলকায় না। তাছাড়াও আপনারা হাতে গ্লাভস বা প্লাস্টিক পরে নিতে পারেন। শাক কাটলে হাতটা কালো হয়ে যায়, সেক্ষেত্রে লেবু, সর্ষের তেল, লবণ মাখিয়ে হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিলেই কালো দাগ উঠে যায়। শাকটা আমি ডাঁটার মতো করে কেটে নিচ্ছি। শাকের গায়ে যে আঁশ আছে সেই আঁশটা সম্পূর্ণ ফেলে দিতে হবে, তারপর লম্বা লম্বা করে কেটে নিলেই হয়ে যাবে। শাকটা কেটে আমি 4 থেকে 5 বার জলে ধুয়ে নিয়েছি। জলে ধুয়ে হাত দিয়ে তোলা যাবে না, হাত দিয়ে তুললে হাত চুলকাবে, সেক্ষেত্রে কোনো ঝাঁঝরি হাতা বা ঝুড়িতে ঢেলে নিতে হবে। সমস্ত শাকগুলো আমি এভাবেই কেটে নেব। কেটে 4 থেকে 5 বার ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে আমি শাকটা ভাপিয়ে নেব। প্রথমে হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট, তারপর লো ফ্লেমে 6 থেকে 7 মিনিট আমি চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। 6 মিনিট পরে দেখুন কচুর শাক থেকে কত জল বেরিয়েছে, এই জলটা ফেলে দিতে হবে। এখন দেখে নেব কচুর শাকটা কতটা সেদ্ধ হয়েছে। কচুর শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ভাপিয়ে নেওয়া কচুর শাকটি একটি ঝাঁঝরি হাতার সাহায্যে ঝুড়িতে তুলে নিচ্ছি। শাকগুলো সমস্ত তুলে নিয়েছি। এখন আমি ইলিশ মাছের মাথাটা লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাটা আমি ভালোভাবে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে মাথাটা ভেজে নেব। মাথাটা ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি আর এক পাশটাও ভালোভাবে যাতে ভাজা হয়ে যায়। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তুলে আমি এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 7 কোয়া রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ ও 7 থেকে 8টা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। এর মধ্যে আমি কোনো রকম ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। ইলিশ মাছের মাথা ব্যবহার করলে কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন পড়ে না। একটু সময় নিয়ে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কচুর শাকটা। কচুর শাকটা দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। শাকটাকে যত বেশি ভাজা ভাজা করা যাবে তত ভালো হবে। মিনিট 15 সময় ধরে শাকটাকে ভেজে নিতে হবে। শাকটা কিছুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। এই শাকটা একটু মাখা মাখা হলেই ভালো লাগে। ধীরে ধীরে মিডিয়াম টু লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে যত ভালো করে মজানো যাবে তত স্বাদ ভালো হবে। মাছের মাথাগুলোকে আমি একটু ভেঙে দিলাম। ভেঙে এখন শাকগুলোর সাথে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। শাকগুলোকে ভালোভাবে আরও 5 মিনিট সময় ধরে আমি ভেজে নেব। ভেজে আমি আবার একটু ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। শাকগুলো যতই ভালো ভাজা হবে ততই এর স্বাদ লাগবে। শাকগুলো যখন দেখব কড়াইতে একটু নিচে লেগে লেগে আসছে, তখন বুঝতে হবে শাকটা হয়ে গেছে। আমি 2 মিনিট আবারও ঢেকে দিয়েছিলাম। ঢাকাটা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। গরম ভাতে এই রকম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। আশা করি আমার আজকের এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। তবে আমার মনে হয় এটা কোনো নতুন রান্না নয়, অনেকের বাড়িতেই এই রান্নাটা হয়। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি।
অনেকের বাড়িতেই এই রান্নাটা হয়, তবে আমার মতো করে এই রান্নাটা কে কে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করতে ভুলবেন না ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি ফলো করে রাখবেন, আমি নতুন নতুন যে রেসিপিগুলো আপলোড করব সেগুলো আপনার প্রোফাইলে সহজেই চলে আসবে। ধন্যবাদ।